আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. رواه مسلم. মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আমিন। ঈমানের পরিচয়, এই বিষয়টা নিয়ে কোন বিষয় দেওয়া ছিল কি নির্দিষ্ট? এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন তাদেরকে মাহফিলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগছে যে আপনারা শান্তিপূর্ণভাবে বসে আছেন। খুব বৃদ্ধ মানুষ নেই, বুঝার মতো কিছু মানুষ আছেন। আশা করি আলোচনা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটি ফজিলত বলে আলোচনা শুরু করি। তাবরানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাদেরকে ডেকে বলেন। যারা এই আলোচনায় আল্লাহর মজলিসে
শামিল হয় তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মজলিস শেষ হলে বলে দেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলে তো ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর এই ঘোষণাটা করেন কে? আল্লাহ। পৃথিবীর কোন পীর ফকির, কোন নেতা মানুষকে ক্ষমা করতে পারে না। ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহ। সে আল্লাহই বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আর একটি কথা বলেন, সেটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছিলে, তোমাদের পূর্বের যত পাপ ছিল, সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহর এত দয়া। আশা করি আমরা আজকে বৈঠক শেষের দোয়া পড়ে উঠে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, নাসাইতে এসেছে হাদিসটি, সনদ সহিহ, 1340 নম্বর হাদিস। ইমাম নাসাইর আর একটি কিতাব আছে, as-সুনানুল কুবরা লিন নাসাই, 10140 নম্বর হাদিস। যখন কোনো ব্যক্তি বৈঠক থেকে উঠার আগেই, মজলিস থেকে উঠার আগে, কবলা ইয়াকুমা, কেউ যদি এই দোয়াটি পড়ে বৈঠক থেকে উঠার আগে, মজলিসে বসা অবস্থায় যদি বলে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটি যদি পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, কুতিবা ফি রিক, এই বৈঠকে যত নেকি হয়েছে, মাগরিব থেকে এখন পর্যন্ত আপনারা বসে আলোচনা শুনছেন অনেকেই, যত নেকি হয়েছে, ফেরেশতারা এই নেকিগুলোকে লিখবে। হাদিসে এসেছে লেখা হবে, কুতিবা ফি রিক, চামড়ার মতো মসৃণ ফলকে নেকিগুলো সব লেখা হবে। এবং সেটাকে মোহরাঙ্কিত করা হবে, সিলগালা করা হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই নেকিকে আর নষ্ট করা হবে না। এই নেকিগুলো সংরক্ষিত থাকবে সব আল্লাহর কাছে। এই সিলগালা করে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেবেন। এমন ভাবে সিলগালা করা হবে, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। তো এটা শুধু বৈঠক শেষের দোয়া না, কোরআন তেলাওয়াতের পরে যখন শেষ করলেন কোরআন তেলাওয়াত, কেউ 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 1 পারা পড়লো, 2 পারা 3 পারা পড়লো, পড়ার পরে যদি এই দোয়াটা পড়ে, যত নেকি হলো সব নেকি সংরক্ষণ করা হবে, কিয়ামত পর্যন্ত এই নেকি আর নষ্ট হবে না। ঠিক সালাতের পরেও পড়বেন। যখন সালাত শেষ হলো, জিকির আজকার শেষ হলো, এবার মসজিদ থেকে বেরিয়ে যাবেন, উঠে যাবেন, উঠার আগেই এই দোয়াটি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লা সালাতান আও জালাসা মাজলিসান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উজুয়ান ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাত শেষ করলে, কোরআন তেলাওয়াত শেষ করলে, বৈঠক শেষ করলে, ওযু শেষ করলে, ওযুর শেষেও এই দোয়াটি পড়তে হয়। মানে ওযুর যে নেকি আছে,
নেকি নাই? আপনারা এই আমলটা কোনোদিন করেননি মনে হয়, শুধু কোরআন তেলাওয়াতের পরে করেছেন মনে হয়, বা বৈঠক শেষে করেছেন, সালাত শেষে কেউ করেননি মনে হয়, তাই না? সালাত শেষ করার পরে যখন জিকির আজকার শেষ হয়ে যখন চলে যাবেন তখন ওই দোয়াটা পড়বেন। তাহলে ওযু থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত যত নেকি হয়েছে সব নেকিগুলোকে আল্লাহর কাছে সংরক্ষণ করা হবে, আর কোনোদিন নষ্ট হবে না। উল্টাটা চিন্তা করুন, যদি কোরআন তেলাওয়াতের পরে এই দোয়াটা না পড়েন, এই হাদিসের দোয়া না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত দোয়া না পড়ে যদি সাদাকাল্লাহুল আযীম বলেন, যা নেকি হলো সবগুলো আল্লাহর কাছে পৌঁছবে? কি হবে? কি হবে বলেন তো? নেকিগুলো বাতিল হবে। কি হবে? বাতিল। মানে আপনি যখনই শেষ করলেন বেদাত দ্বারা, তখন ইবলিসে আমল ওর সাথে মিশে গেল, তখন সব আমল কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। নেকিগুলো কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। কষ্ট পেলেন? আজীবনে যে বাতিল করেছেন, তাই না? বিশাল সম্মেলন হচ্ছে, করুণ সুরে তেলাওয়াত করার পরে এত ভালো লাগলো, কিন্তু তেলাওয়াত শেষেই বলল সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। তারপরে কি? ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। এটার পিছনে মনে আসছে না? নাই? থাকার তো কথা। হ্যাঁ, না থাকলে কুরআনই হবে না। দেখেন লেখা আছে। আবার সমস্যা করছে হঠাৎ করে। আমি যেভাবে পড়লাম ওইভাবে আছে। সাদাকাল্লাহুল আলী ও সাদাকাল্লাহ আলীউল আযীম আছে, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। যেভাবে পড়লাম ওইভাবে নেই? দেখেন এভাবে বিরাট দোয়া লেখা আছে। মনে হচ্ছে পবিত্র কোন বাপের প্রত্যেক সম্পত্তি ও নিজের মতো দোয়া লিখে রাখছে, বুঝছেন? যদি এই যুগটা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো আর আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, এই সমস্ত ধান্দাবাজকে কি যে শাস্তি দেওয়া হতো। আপনারা বলেন কি দেওয়া হবে, আমি আর বলবো না। নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখে রাখছে এখানে, বুঝছেন? এগুলো বেদাতি দোয়া। এগুলো বলা, এই কোরআন পুরোটা পড়ার পরে যদি বেদাতি দোয়া পড়ে, কোরআন 1 মাস পড়ে যত নেকি হয়েছে একটাও কবুল হবে না। কবুল যেন না হয় এই জন্য শয়তান বেদাতিদেরকে দ্বারা এই কাজটা করা নিয়েছে। আর মনে রাখবেন, বেদাতির মতো মূর্খ, জাহেল, বেয়াদব এবং এর মতো অজ্ঞ পৃথিবীর কোনো জানোয়ারও নাই। আমার কথাটা আপনাদের খারাপ লাগবে, জানোয়ার বুঝেন? আর রাগ করছেন আপনারা? আপনার নেকিগুলো যেন আল্লাহর কাছে সংরক্ষিত হয়, এটার জন্য বলছি। তো উল্টাটা করবেন না। অধিকাংশ মসজিদে আপনাদের এখানে অনেকদিন আগে আসছিলাম, এই পাশে কোথায় মাঠ আছে, সেই মাঠে ইফতার মাহফিল হয়েছিল মনে হয়, তাই না আসাদ ভাই? এই জায়গাতে আলোচনা হয়েছিল, আমি ভুলে গেছি আর কি। তখন আপনাদের পশ্চিমটা ছিল এই দিকে, আজকে দেখতে সোজায় আছে। মানে তখন দিক ভুলে গেছিলাম, কিন্তু আজকের দিক ঠিক আছে। এখন 300 ফিটের পাশে হয়ে গেছেন তো আপনারা, এখন তো জমজমাট অবস্থা আপনাদের।
সেই সময় আসতে যে কষ্ট হয়েছিল, সিএনজি নিয়ে আসছিলাম, তা অনেকদিন আগের কথা বলছি। সব উলু গাছ ছিল বনের মতো, দেখে অনেকদিন আগে আসছি, তাও 10-12 বছর আগে। আজকে এসে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো কিছু জিনিস শিখে রাখতে হবে যেন আমলগুলো নষ্ট না হয়। যখনই যতটুকু আমল করবেন, একটা উদাহরণ দেই, আপনি যদি 100টা আমল করেন, সৎ আমল করেন 100টা, কয়টা? 100টা। তার মধ্যে একটা বেদাতে আমল আর 99টা সৎ আমল। হাদিস ভিত্তিক আমল করেছেন 99টা, আর একটা করেছেন কি? বেদাতে আমল। এই একটা বেদাতে আমলের কারণে এই 99টা সৎ আমল বাতিল হয়ে যাবে। না, আপনি ঠিক না বললেও ঠিক, এটা আপনার ঠিক বলার দরকার নাই, ঠিক বলেই বলতেছি আমি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, তোমাদের আমলকে বাতিল করো না। 33 নম্বর আয়াত সূরা মুহাম্মদ, খুলে দেখবেন। এক উল্টা ওই 100টা আমল না করে যদি আপনি একটা আমল করেন যেটা বেদাত মিশ্রিত হয়নি, শুধু একটাই করে সৎ আমল, উল্টাটা কোনো আমল নাই আপনার, শুধু একটাই আমল আছে, সৎ আমল একটাই, বেদাত করেননি, একটা সৎ আমলের কারণে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে বেশি আমল করতে যে বেদাত করে লাভ আছে? আমার টার্গেট জান্নাত লাভ করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা, তাই না? আমার টার্গেট যদি জান্নাত হয়, এত বেশি আমল করে কি করব? আপনি চাইবেন, দলিল চাইবেন। এই হাদিসটা পাইবেন 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তুকব্বিলা লাহু হাসানা, যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, একটা, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তাবরানী কাবিরের মধ্যে এসেছে 98 নম্বর হাদিস, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, কিয়ামতের মাঠে যার একটা নেকি থাকবে, একটা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অল্প আমল করেন, বিদাতি আমল না করে একটা আমল করেন, সহি আমল করেন। এইটা সারা দেশের মানুষকে, দিনদার মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মূর্খ হওয়ার কারণে এরা বুঝে না। কারণ পুরাতন কথা, মুসি কখনো স্বর্ণের মর্যাদা, কষ্ট পেলেন? এটা তো সত্য কথা নাকি? মুসি যে কি করে, জুতা পালিশ করে, জুতা সেলাই করে, এই স্বর্ণের মর্যাদা বুঝে? আরো কিছু কথা আছে, ওদিকে যাচ্ছে না। বেদাতীদের অবস্থাটা ঠিক এইরকম, আপনার উপরে ক্ষিপ্ত হবে কিন্তু জ্ঞান নাই। তাই জাকির নায়কের আমার একটা কথা খুব সুন্দর লাগে, সবই ভালোই বলে অধিকাংশই, কিন্তু একটা কথা ভালো লাগে, যে সত্য কথা বলেন তবে জ্ঞানী মানুষের কাছে। বুঝতে পারছেন কথা? আমার কথাটা খুব ভালো লাগে। হক কথা বলেন তবে শিক্ষিত মানুষের কাছে বলেন, জ্ঞানী মানুষের কাছে বলেন, না হলে কি হবে? ভালো কথা বলে যে মূর্খ হয়, ঠাস করে আপনার চট দিয়ে দিবে একটা। বুঝেছেন কথা? এখন যারা
বড় বড় শিক্ষিত মানুষ বেদাতি হওয়ার কারণে তারা মূর্খ হয়ে গেছে। কিছু অন্ধ শিক্ষিত লোক আছে, অন্ধ শিক্ষিত লোক আছে যারা ধর্মকে ভালোবাসে, কিন্তু এতই মূর্খ, ধর্মীয় ব্যাপারে এতই মূর্খ, ওকে আপনি হক কথা বলবেন, উল্টা আপনি কথা বলে দেবে, কিছু জানেই না। মুকাররম আজকের একটা ঘটনা শোনালো যে আমি একটা জিনিস ভুল ধরলাম, সালাতে ভুল হলে আল্লাহু আকবার বলতে হয় না, সুবহানাল্লাহ বলতে হয়। তো নাম্বার 1 মূর্খ একজন বলছে যে ইনি হয়তো ওই উপরে পড়েছে, ভিতরে হাদিস পড়ে দেখেনি। কথা বুঝতে পারছেন? কানা মূর্খ না একটা, হয়তো তার পরিচয়ই জানে না। ও যদি জানতো যে মুকাররম এই ভুলটা ধরেছে, ওর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি ও জানতো, তাহলে অজু থাকলেও অজু নষ্ট হয়ে যেত। জানতো ও কতটুকু শিখেছে, হয়তো মাস্টার্স পাস করেছে। আর মূর্খ, মাস্টার্স পাস করে মূর্খ মানে দিন যে জানে না সে মূর্খ না, সে নাম্বার 1 মূর্খ, যতই ডিগ্রি থাক। একে বলছে যে উপরে উপরে পড়েছে, আর একজন বলছে যে কিছু জানেই না, অথচ একজন হাফেজ, দাওরা হাদিস পাস, কামেল পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা, মাস্টার্স করা, এরপরে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে 5 বছর হাদিস ডিপার্টমেন্টে পড়ে আসছে। এখন পিএইচডি গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। একজন দাঁড়ান তো, এতগুলো ডিগ্রি আছে কার? একজন দাঁড়ান দেখি, আপনারা বুঝেন নেব না কথাটা আমার। যদিও শুনে তো মুসি যেহেতু স্বর্ণের মূল্য বুঝে না, তো বেদাতি কখনো আলেমের মূল্য বুঝে না। এটা হলো মূল কথা। আপনারা খেপে যেতে পারেন, কিন্তু বাস্তবতা এটা। অথচ বুগদাদি কায়দা পড়ার যোগ্যতা, 56 বছর ইমামতি করছে, ওই মাস্টার্স পাস এই শিক্ষিত লোকের কাছে এই বুগদাদি কায়দা পড়া হুজুরি সবচেয়ে বড় আলেম। চিন্তা করবেন মূর্খ কাকে বলে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বুঝার চেষ্টা করেন আপনারা। যেমন আপনারা এই আসার পথে আমি তো আবার একটু লক্ষ্য করি, কয়েকজন মুসাফা করেছেন, তার মধ্যে 2 জন 2 হাত লাগাইছে। আমার হাত কয়টা ছিল? ফাঁকা ছিল। কোন হাত? কাজে লাগানোর দরকার ছিল না? হ্যাঁ, কাজে লাগানোর দরকার ছিল না? যখন আপনি 2 হাত দিয়েছেন, তখন আমার কাজে লাগানোর দরকার ছিল না? ফাঁকা ছিল তো। এটা বুঝেন না মনে হয় না? আমার এতই খারাপ লাগে যে এই অঞ্চলে এসেছে, আলহামদুলিল্লাহ, অন্তত মুসাফার সময় তো 2 হাত এগিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। 2 হাত দেওয়ার পরে আবার এইভাবে লাগাই এখানে। এখন নতুন স্টাইল, 2 হাত দিয়ে হাতও 2 হাত বুকে এইভাবে লাগায়। মানে মহব্বতটা এমন ভিতরে দেয়, ও ভুলেই গেছে 14 ফেব্রুয়ারি পার হয়ে গেছে। বুঝেননি? এটা মহব্বত দিবস নাকি? একটু থামেন, বলতেছি। তো মূর্খ কাকে বলে? আপনারা আজকে তওবা করেন আমার সামনে। আর আমার বক্তব্য যারা শুনছে, এখন বহু মানুষ শুনবে পরে, আগে শুনুক আর পরে শুনুক, আমার বক্তব্য যারা শুনছেন, আমি তাদেরকে বলছি যে হায়াতে বেঁচে থাকতে আর কখনো মুসাফার সময় 2 হাত এগিয়ে দিবেন না। ঠিক বলে না? ইনশাল্লাহ বলেন। মানে 2 হাত দিবেন নাকি? কয় হাত?
ডান হাতে মুসাফা করবেন ইনশাআল্লাহ। কেন বলছি? দুইটা দিক। একটা হলো আপনি যেন ফজিলতটা পান, আর 2 নম্বর বেদাতীরা যে এই সুন্নাতকে ধ্বংস করেছে, নষ্ট করেছে, এই সুন্নাতকে আবার সমাজের বুকে প্রতিষ্ঠা করা, এটা হলো উদ্দেশ্য। হাত দেন। আসসালামু আলাইকুম। এই যে আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসাদ ভাই বলবেন কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফার পর্ব শেষ। এতটুক পর্যন্ত যদি থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের 5212 নম্বর হাদিস, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, দুইজন মুসলিম ব্যক্তি যখন সাক্ষাৎ করে অতঃপর মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, উভয়ের পাপকে ক্ষমা করে দেওয়া হয় দুইজন পৃথক হওয়ার আগে। তারও পাপ ক্ষমা হবে, আমারও পাপ ক্ষমা হবে। 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, কোন মুমিন অপর মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, ফাআখাযা বিয়াদিহি, এক হাত ধরে, এই দেখেন হাদিস, ফাআখাযা বিয়াদিহি, যে 2 হাত হতো তাহলে বিয়াদাইহি হতো, বিয়াদি ফাতাসাফাহা, এক হাত ধরে যখন মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, দুইজনে যদি এক হাতে মুসাফা করে, গাছের পাতা পড়ে যেমন গাছ নাড়া হয়ে যায়, উভয় ব্যক্তি পাপ ঝরে গিয়ে সম্পূর্ণ পাপ মুক্ত। এটা হলো মুসাফার ফজিলত। এত সহজ আমল আর আছে এটা আমার জানা নাই, অথচ ফজিলত কত দেখতে পেয়েছেন। কিন্তু বেদাতীরা ফজিলতকে নষ্ট করেছে। এবার দেন, এই যে মারি দিল, এইভাবে দেন, রাখার দেন। আমার এই বেড়ায় তো মনে কাছাকাছি মনে নাকি, আমার মনে আছে অনেকদিন আগের কথা, 3 সালের কথা সম্ভবত। বেড়াত মসজিদে খুতবা দেখছি, ওখানে যে মুতাল্লি ছিলেন খুব ফর্সা দেখতে, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তো আমার সামনে এক লোক এসে এভাবে 2 হাত দিচ্ছেন, তো মুতাল্লি বলছেন আর এক হাত দেন। তখন বলছে আমার হাত তো 2টাই, 4টা তো হয়নি, আর এক হাত দেন। মানে উনি তার এক হাত দেননি, কথা বুঝতে পারছেন? এবার সুন্দর করে শিখাই দিলে কথাটা। আরবি টারবি জানতেন না হয়তো বা, কিন্তু সুন্নাতের প্রতি মহব্বতই কাজ করতে হয়েছে। বলছে এইভাবে মুসাফাটা করলে আপনিও নেকি পেতেন, আমিও নেকি পেতাম, কিন্তু এখন 2 হাত লাগালেন, 2টা নষ্ট করলেন আপনি। আল্লাহু আকবার। আর একজন এরকম ঠোঁট কাটা কথা বলতেন, তিনিও মারা গেছেন, আলামিন মসজিদের মুতাল্লি নজরুল ইসলাম সাহেব, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। আপনারা যদি সুন্নাতকে ধরে না রাখতে পারেন, বেদাতীরা সুন্নাত ধরে রাখবে? ওদের জন্মই হয়েছে সুন্নাতকে নষ্ট করার জন্য, আর আপনার জন্ম হয়েছে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এত ফজিলত যখন, আবার দেন এইভাবে হাত দেন, আর হাত দেন, এই যে 2 হাত দিলেন। এবার বলেন তো পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। এরপরে বলছে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, তারপরে বলছে ইয়াগফিরুল্লাহু লাকুম। এই বেদাতি দোয়াও নাই হাদিসে, সালামটাই দোয়া।
এরপরে ছেড়ে দিয়ে বুকে হাত দিল, 2 হাত দেয়। এখন বুক পর্যন্ত উঠায় না, এই পেটে মুছে, এইভাবে দেখছেন কিনা জানি না, পেটে ভাবে মুছে, তারপরে মুখে একটু চুমু খায়। এবার বলছে ভাই দোয়া করবেন, তো বলে ফি আমানিল্লাহ, মারি দিল। আর এক বেদাত। আপনি এবার ভেবে দেখেন, এই মুসাফার ফজিলতটা নষ্ট করার জন্য চিন্তা করেন, যদি কোনো ব্যক্তি সুন্নাত মোতাবেক মুসাফা করে মারা যায় তবু জান্নাতে যাবে। এই সুন্নাতটাকে, এই ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস কতগুলো বেদাত তৈরি করেছে, খেয়াল করেছেন? আমি বললেই তো দোষ হয় যে মুজাফফর সব কড়া কড়া কথা কয়। এটা কড়া কথা হলো এটা। কেন বললাম? হায়াত থাকতে আর জীবনে 2 হাতে মুসাফা করবেন না, আর বুকে হাত দেবেন না। যারা শুনছেন তাদেরকেও বলছি, আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। আর একটা ফজিল, এক নেকি তো পাবেন পাবেন, সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য, বেদাতকে ঘৃণা করার জন্য পৃথক নেকি পাবেন। এমন বক্তব্য শুরু করেছি, শরীর চলছে না। এই বেদাতি সম্পর্কে বলতে গেলে এমন রাগ আসে। এখন বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন আম্মা বাদ। শরীয়তের কত বিষয় আছে, কেন বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন। প্রত্যেক খুতবায় কেন বলতেন এখন বুঝি, আগে বুঝতে পারেনি। বিদআত সম্পর্কে আল্লাহ রাসূল প্রত্যেক খুতবাতে কেন সতর্ক করতেন? মানে মুসলিম উম্মাহ এখন বেদাতের সাগরে হাবুডুবু খাচ্ছে। সালাত পড়ে না, বেদাত পড়ে। এখন হজ করে, বেদাতের সাগরে হাবুডুবু খায়। সিয়াম পালন করে, সিয়ামের বিধান পালন করে না, বেদাত করে প্রত্যেকেই। এজন্য আপনাদের শক্ত হতে হবে এই মর্মে, আমি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবো। 10,394 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সবরিন। সাহাবা কেরাম শোনো, তোমাদের পরপরই একটা যুগ আসবে, সেই যুগটা হলো ধৈর্যের যুগ। ধৈর্যের যুগ। এই যুগে আমার সুন্নাতের উপরে কেউ অটল থাকতে পারবে না, খুব কঠিন হবে। সুন্নাতের উপরে অটল থাকা খুব কঠিন হবে। তবে শুনে রাখো, সুন্নাতকে ধরে রাখলে তার উপর নির্যাতন হবে, অত্যাচার হবে, এই যে মামলা হামলা অপবাদ সবই হবে। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। এরপরে আল্লাহ রাসূল বলেন লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই কথা শুনে, আমিননা ওয়া মিনহুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদ তাদের যুগের না আমাদের যুগের? বুঝেননি কথা? মর্যাদা যেহেতু বলেছে আমিননা ওয়া মিনহুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদের কথা বললেন, তাদের যুগের 50 জন না আমাদের যুগের 50 জন। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন লাবাল মিনকুম, আরে না না, তোমাদের যুগে শহীদ হও, 50 জন শহীদের মর্যাদা। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, এই হাদিসটা নিয়ে এসে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে এত মর্যাদার কারণ হলো সাহাবা কেরাম সুন্নাত মেনেছেন, রাসূলকে দেখে, ওহী নাজিল হওয়া দেখে, জিবরিলকে দেখে, মুজিজা দেখে,
ওই একই সুন্নাত পরবর্তী যুগের লোক মানছে, নবীকেও দেখেনি, জিবরিলকে দেখেনি, মুজিজাকেও দেখেনি, ওহীকেও দেখেনি, শুধু শুনেই মানছে তারা। এই জন্য আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেন। এবার বুঝে এসেছে? সুন্নাত ছাড়বেন না ধরে রাখবেন ইনশাআল্লাহ? বলেন সাহাবা কেরাম যখন সুন্নাত মেনে জান্নাতের পথে চলেছেন, আমরাও চলবো ইনশাআল্লাহ। ভয় পাবেন না তো? ভয় তো ভিতরে আছে দেখতেছি। ঢাকার বুকে অনেকদিন পরে প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম অন্যদিকে ঢুকে গেছি, এখন বলবো তো ইনশাআল্লাহ। ঈমান মানে কি কে বলবেন? হ্যাঁ, আন্তরিক বিশ্বাস। আর কে বলবেন? বলেন, সবাইকে একমত? বিশ্বাস। একজন বলেছে কি? স্বীকৃতি প্রদান করা, স্বীকৃতি দেওয়া। তাহলে ঈমান অর্থ এখনো জানেন না? চিন্তা করেন তাহলে। আমরা মুমিন, কিন্তু ঈমান অর্থ এই একজনেরটাই হয়েছে। ঈমান অর্থ আল ইতিরাফ। এই ঈমান মানে বিশ্বাস, এটা শাব্দিক অর্থ। কিন্তু শরীয়ত, শারঈ শব্দ যেটা, এইটার অর্থ হল আল ইকরার বা আল ইতিরাফ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ঈমানের মূল অর্থ হলো স্বীকৃতি দেওয়া। বলেন তো কি? ঈমানের বিপরীতটা কি? কুফর, তাই না? কুফর মানে কি বুঝেন তো এটা, তাই না? বলেন, কুফর মানে কি? অস্বীকার করা। তাহলে ঈমান মানে কি হবে? স্বীকার করা। এই তো পরিষ্কার হয়ে গেল। কুফর মানে কি? অস্বীকার করা। আর ঈমান মানে তাহলে কি হবে? স্বীকার করা। এই তো সুন্দর হয়ে গেল। স্বীকার করা, স্বীকৃতি দেওয়া একই জিনিস। তো ঈমান মানে কি বলবো এখন থেকে? স্বীকৃতি দেওয়া। বলেন তো সবাই। জং ধরে আছে ভিতরে, জং বুঝেন তো? মরিচিকা। ঈমান আছে কার কার মধ্যে? মাশাআল্লাহ। তো এত দেরি করলেন কেন হাত উঠাতে? হ্যাঁ, হাত তো বলিনি, তাই? কিন্তু হাত তো অটো উঠে গেছে, তাই না? তাদের ঈমান আছে। তাহলে ঈমান আছে মানে ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? ঈমান আছে ইনশাআল্লাহ, এটা হলো কি বলতে হবে? ঈমান আছে আলহামদুলিল্লাহ, তাই না? সবাই তো 100% ফেল, তাই না? কি 100% পাস না ফেল? ফেল। এখানে যদি ফেল করেন, মুনকার নাকিরের কাছে কি বলবেন আপনি? আমি তো মুনকার নাকির না। মালাকুল মাউত আসলে কি করবেন আপনি? ফেরেশতাদের, জাহান্নামী ফেরেশতাদের চড় খাওয়ার আগেই, চড় বুঝেন? আপনি বিশ্বাস করেন না, তাই না? ইয়াদরিবুনা আলা বুজুহিম। আল্লাহ বলছেন এমন চড়ানো শুরু করবে, মানে চড়টাতে আপনারা শুরুতে বুঝেন, তাই না? হাতের কিছু না পেলে প্রথম মারটা যেটা হয় সেটা হলো চড়। এই চড়ের অপেক্ষায় যারা যারা আছেন তারা সতর্ক হন, কারণ মালাকুল মাউত আসার আগেই জাহান্নাম থেকে বিশাল একটা দল আসবে। এই দল এসে মুখে চড়ানো শুরু করবে, আর তখনই তো চোখগুলো বড় বড় করে, চিল্লা চেঁচা করে, এই এই সেই ইত্যাদি বলা শুরু করে। মারের চোটে ও পৃথিবীর সব ভুলে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা যেন না হয়, ঈমান নিয়ে মরতে হবে। কি নিয়ে?
ইমান নিয়ে মরতে হবে। আল্লাহ কবুল করুন। আচ্ছা, এবার বলেন ওযু আছে কার কার? হায় হায়, দেখ কত তাড়াতাড়ি হাত তুলতেছে, মাশাআল্লাহ। তো বলেন তো, ওযু জরুরি না ইমান জরুরি? হ্যাঁ, ভালো করে বলেন। সন্দেহ আছে কার কার মধ্যে? বলছে না। দেখেন, এখন আলোচনার পরে মহিলারা যেন না বলে যে ওয়াজ করার বাদ দিয়ে গল্প শুরু করছে কেন। কি এই আলোচনা করব? শুনবেন নি তো? বলেন, ইমান জরুরি না ওযু জরুরি? ইমান, তাই না? বাংলাদেশে ইমানের চেয়ে ওযুর দাম বেশি, বুঝছেন? আর মসজিদের চেয়ে 5 কলি টুপির দাম বেশি, বুঝছেন? বাংলাদেশে মোল্লারা, বললাম যে বেদাতে মোল্লারা এতই খারাপ, মানে ইবলিস যেহেতু তোর ফু দেয় সবসময় ওকে। 5 কলি টুপি, পাক পাঞ্জাতন। আমি বলেছি কোন মুসলমানের বাচ্চা যেন পাক পাঞ্জাতন না পড়ে। কারা পরে সেটা আমি বলবো না, এই 5 কলি ছাড়তে হবে। কারো এখানে আছে নাকি? আমি তো 17 বছর আগ থেকে ব্যবসা করি, তাবিজও কিনি মাঝে মাঝে, আবার এই টুপিও কিনি। 5 কলি পেলে নিয়ে নিই, এরপরে ওকে 100 টাকা যা থাকে পকেটে দেওয়ার চেষ্টা করি, এটা কিনে নিই। হঠাৎ করে এটা কিভাবে যে নেট দুনিয়ায় তোলপাড় হয়েছে এটা আমিও বুঝিনি। এরকম যে হবে ভাবতে পারেনি, সব মোল্লারা লেগে গেছে। যে মোল্লা কোনোদিন কথাই বলে না, ওই মোল্লাও 5 কলির পক্ষে বলছে। আমি বলি যে তোমার কাছে মসজিদের চেয়ে 5 কলির টুপির মূল্য অনেক বেশি। কারণ মসজিদ যখন পুড়ায় দিল, এই বুবা শয়তানগুলো এক কথা বলে না। আর যখন টুপি ছিঁড়ার কথা বললাম, তখন এই বুবা শয়তানগুলো কিভাবে মানে জবান ফিরে পেয়েছে, এমন ভাবে বলছে। আর আমাকে হুমকি দিচ্ছে, মামলা রেডি হচ্ছে। আমি বললাম যে বেয়াদব, মামলা করে ফোন দে, মামলার ভয় দেখাস। তোদের কাছে মসজিদের চেয়ে টুপির মূল্য যেহেতু বেশি, মসজিদ ভেঙ্গে দিল, পুড়ায় দিল, এটা নিয়ে তাদের কোনো কথা নেই। নাউজুবিল্লাহ। এই পাক পাঞ্জাতনের যদি ইতিহাস জানে, বাংলাদেশের মুসলমানরা বেদাতীদেরকে থুতু দিবে ইনশাআল্লাহ। পাক পাঞ্জাতনের উদ্দেশ্য, শিয়াদের উদ্দেশ্য এটা। শিয়ারা শুধু 5 জন ব্যক্তিকে ভক্তি করে, তাদেরকে মুসলমান মনে করে। আল্লাহ রাসূল, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, কয়জন হলো? এই 5 জন ব্যতীত বাকি সাহাবীদেরকে শিয়ারা কাফের মনে করে। যারা এই চিহ্ন মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, তারা শিয়াদের অনুসরণ করে। আমরা সুন্নিরা সকল সাহাবা কেরামকে আমরা সম্মান করি, সবাইকে আমরা জান্নাতি মনে করি, করি না? আলহামদুলিল্লাহ। অতএব পাক পাঞ্জাতন কোন মুসলমানের বাচ্চা মাথায় নিয়ে ঘুরতে পারে না। দেখবেন বাংলাদেশে যারা এই সুফি আছে, সুফি, তারা পাক পাঞ্জাতন দিয়ে উদ্দেশ্য করে সরাসরি যে এই পাক পাঞ্জাতন কেবল এই পাক পবিত্র দেহ মাত্র এই 5 জনের। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 5 জনই শুধু পবিত্র, বাকি সবাই কি? অপবিত্র, নাপাক। কথা কি বুঝতে পারেন আপনারা? আহলে বায়াত বলতে শুধু 5 জন না, আহলে বায়াত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আহলে বায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা মুমিন তারাও আহলে বায়াত। তাহলে কত সাহাবী আছে এর মধ্যে, চিন্তা করেন। অথচ শিয়ারা মাত্র 5 জনকে আহলে বায়াত বলে। বলেন নাউজুবিল্লাহ। এই চিহ্ন আপনারা রাখবো, আমরা রাখতে পারবো না? কখনোই না। এই বুঝটা বুঝতে হবে। বন্ধুরা আমার, বললাম
ইমান জরুরি না ওযু জরুরি, তাই না? তাহলে কি জরুরি? একজন বলছে না ওযুই জরুরি। আমি বলে তাহলে ওযুবিহীন মারা গেলে কি জান্নাতে যাবে জাহান্নামে যাবে? চুপচাপ, কথা হয় না। বলেন তো, ওযুবিহীন মারা গেলে কি জান্নাতে যাবে? তো কিন্তু ইমানবিহীন মারা গেলে ঠিক তো? ইমান আছে আমাদের? আছে? আবার ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি নাও থাকে তা আমরা এখন ইমান আনি, সমস্যা? সমস্যা নাই। সহিহ বুখারী গতকালকে পড়াচ্ছিলাম, কিতাবুল ঈমান। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নুমিনু সাআহ, আমরা একটু সময় ঈমান আনি। আল্লাহ বলছেন 193 নম্বর আয়াত সূরা আল ইমরান, আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়াই আইয়ুনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। একজন বলল, আল্লাহর কাছে বলছে, আল্লাহ একজন আহ্বানকারী বলল যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, আমরা ঈমান আনলাম। বলেন আমান্না, বলেন আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। বলেন ফাআমান্না। আলহামদুলিল্লাহ। আগে ঈমান না থাকলে এখন আছে তো? আলহামদুলিল্লাহ। এতটুকু যদি থাকে তো এই কথা বলার পরে মরা পর্যন্ত টিকে থাকতে হবে আমাদেরকে। 30 নম্বর আয়াত, 31-32 নম্বর সূরা ফুসসিলাত, হামিম সাজদা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। রব্বুনাল্লাহ, বলেন রব্বুনাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে মরা পর্যন্ত এই কথার উপরে টিকে থাকতে হবে। তাহলে ওযু আছে কার, এই কথা বলতে যত তাড়াতাড়ি হাত উঠাইছেন, ঈমান আছে কার, আছে কিনা এই প্রশ্ন করলে অত তাড়াতাড়ি হাত উঠাননি কিন্তু। ঠিক? আপনারা তো দেখেননি, আমরা দেখেছি। ঠিক? যখন বলেছি ওযু আছে কার, পট করে হাত তুলেছে ওই জায়গা থেকে, আগে দেরি করেনি। তার আগে প্রশ্ন করেছিল ঈমান আছে কিনা, তখন হাত তুলতে দেরি, তুলেছে পরে, একটা একটা তুলতে তুলতে পরে সবাই তুলছে। তাহলে আপনাদের কাছেও ঈমানের চেয়ে ওযু জরুরি না বলছেন কেন? প্র্যাকটিক্যাল বুঝেন না আপনারা? হ্যাঁ, বুঝতে এখন যদি বুঝতে ভুল হয়, বয়স 60 হয়ে গেছে, মরার পরে বুঝবেন। তাহলে শোনেন, এখন স্বীকৃতি দিলেন ঈমান আছে। দ্বিতীয় পয়েন্ট, ঈমান নষ্ট হয়? হয়। ওযু আছে এই কথা যেমন শক্তভাবে বলতে পারলেন, তার 1 কোটি গুণ বেশি আগে যদি বলতে পারেন ঈমান আছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ ঈমান আছে। 1 কোটি গুণ তো দূরের কথা, 1 গুণও তো বলতে পারলেন না। তাহলে ঈমান যে আছে আপনি বুঝবেন কি করে? ওযু যে আছে আপনি বুঝেন, মানে ওযু ভঙ্গের কোনো কারণ ঘটেনি, তাই না? তাই কি ওযু? হ্যাঁ। আপনি যদি বলতে পারেন যেহেতু ঈমান ভঙ্গের কোনো কারণ আমার দ্বারা ঘটেনি, সুতরাং ঈমান 100% আছে। তাহলে ওযু ছিল, পেশাব করেছেন, আপনি নিশ্চিত যে আমার ওযু নেই, তাই না? যেহেতু পেশাব করেছেন আর ওযু নাই। ঠিক এই রকম ভাবেই জানতে হবে আপনাকে যে ঈমান আছে কি নাই।
তো ওযু ভঙ্গের কারণ জানা বেশি জরুরি না ঈমান ভঙ্গের কারণ জানা বেশি জরুরি? ঈমান ভঙ্গের কারণ জানা বেশি জরুরি। 2, সিয়াম ভঙ্গের কারণ জানা বেশি জরুরি না নামাজ ভঙ্গের কারণ জানা বেশি জরুরি? তাহলে সিয়াম ভঙ্গের কারণ তো সবাই জানেন, যে দুইটা জানার দরকার ছিল ওইটাই জানি না, আর যে দুইটা আগে জানার দরকার নাই সেটাই ভালো জানি। ওযু ভঙ্গের কারণও খুব ভালো জানি, সিয়াম ভঙ্গের কারণও খুব ভালো জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণও জানি না, নামাজ ভঙ্গের কারণও জানি না। হাদিসে কিন্তু ওযুর কথাও নাই, সিয়ামের কথাও নাই, যে হাদিসটা এখন বলবো। 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে এসেছে। ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, গিয়ে সালাত আদায় করবে, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সবাই সালাত আদায় করবে, মসজিদ ভর্তি। ওয়ালাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজন ঈমানদার পাওয়া যাবে। আপনি তো নামাজ পড়েন, নিজেকে ঈমানদার মনে করেন? করেন, তাই না? হ্যাঁ, আমি ঈমানদার, নামাজও পড়ি, তবে ঈমানদার। আচ্ছা বলেন তো, ঈমানবিহীন নামাজ চলবে? ওযুবিহীন নামাজ চলে কি? তাহলে ঈমানবিহীন নামাজ পড়লে চলবে? আচ্ছা, এই হাদিসের সাথে আর একটা আয়াত মিলালেন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, লা ইলাহা ইল্লাল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই ভাষাটা কি আমার না আল্লাহ? তাহলে চিন্তা করেন, আমি বলছি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছে তুমি ঈমান আনলেও মুশরিক, ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই জন্য আমি বলেছি যে নামাজ পড়া সত্ত্বেও বেদিন। একজন বেদাতি মোল্লা খেপে গেছে, কত বড় সাহস, মুসল্লিকে বেদিন বলে। নবী বেদিন বলে গেছেন, আমার বললে সমস্যা আছে? আমি 1000 বার বলবো, 1 কোটি বার বলবো, 1000 কোটি বার বলি ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন মুসল্লি নাই, থাকলেও খুব কম আছে। যাদেরকে নামাজ পড়তে দেখেন আপনারা, এরা কিন্তু মুসল্লি না। অধিকাংশই যাদেরকে নামাজ পড়তে দেখেন তারা মুসল্লি না। বেনামাজির সংখ্যাই তো বেশি, কিন্তু মুসল্লি বেনামাজি যারা, তাদের কথা বলছি। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নামাজ পড়ে না, তারাও কিন্তু বেনামাজি। এবার বোঝা গেছে কথা? 90 বছর যাবত নামাজ পড়ছে, কিন্তু নবীর তরিকায় পড়ে না। এই 90 বছরের দাঁড়িয়ে আলাম মুসল্লিও বেনামাজি, কারণ ও জীবনে রাসূলের তরিকায় নামাজ পড়ে না। ও আমাকে যতই গালি দিক না কেন, হাদিসটা খুলেন, 1312 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই সালাত পড়তে দেখে জিজ্ঞেস করছেন, এই তুমি কতদিন যাবত নামাজ পড়ছো? এই সালাত, হাযিহিস সালাহ, এইভাবে কতদিন যাবত নামাজ পড়ছো, সালাত পড়ছো কতদিন যাবত? তখন বলছে, মুনযু 40 আমা, প্রায় তো 40 বছর যাবত পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, এই 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। এই কথা কি আমার?
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। আর 757 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল ওই সাহাবীকে কি বলেছিলেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি জীবনে নামাজ পড়োনি, যাও। কয়বার বলেছিলেন? 3 বার। ভাষা তো একই হয়ে যাচ্ছে, তাই না? নামাজ পড়া সত্ত্বেও, সালাত পড়া সত্ত্বেও আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছেন তুমি জীবনে নামাজ পড়োনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একই কথা বলছেন। তারপরে বলছেন লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, এই শোনো শোনো শোনো, 40 বছর তো পড়োইনি। লাউ মিত্তা, তুমি যদি মারা যাও, আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, আর এইভাবে যদি নামাজ পড়তেই থাকো 40 বছর না, তুমি যদি এইভাবে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ো, মরেও যাও, মিত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মরে যাবে বেদিন হয়ে, মুহাম্মাদের দ্বীনের উপরে মরতে পারবে না। তো এই হাদিস কি প্রমাণ করে? যে রাসূলের তরিকায় সালাত আদায় করে না সে মুসল্লি না, সে বেদিন। ওকে মুসল্লি বলবো কি করে? তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষই জাল সালাত আদায় করে। কোন সালাত? আমার উপরে রাখবেন না। আমি মুরব্বীদেরকে বলছি, বয়স্ক মহিলাদেরকে বলছি, আলেমদেরকে বলছি, ইমামদেরকে বলছি, আমার উপরে রেগে কোনো লাভ নাই। দয়া করে আপনার নামাজটা, আপনার সালাতটা নিজেই যাচাই করে দেখুন। ইসলাম কোন ঠাকুরের ধর্ম না, ইসলাম কোন খানকা থেকে আসেনি, ইসলাম কোন মাজার থেকে আসেনি। ইসলাম কুরআন এবং সহিহ হাদিসের মধ্যে আছে, আপনি দেখে পড়ে যাচাই করে মানার চেষ্টা করুন। বেদাতি ইমামের পাল্টে পড়েছেন, তাই না? ধান্দাবাজ ইমাম, এই ধোঁকাবাজ আলেম, তার পাল্টে পড়েছেন। পাঁচকলি হুজুরের ধোঁকায় পড়েছে অধিকাংশ মানুষ। বলে ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কত বড় বেয়াদব! তো মুসল্লি তুমি একটু যাচাই করে পড়বে না? বেগুন কিনতে যায়, তাই দেখে পোকা আছে কিনা, দেখে না? একটা গ্লাস কিনতে যাবে, এক প্যাকেটে 6টা থাকে, তাই না? 6টাই টোকা মারি দেখে। এই গ্লাস জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, লজ্জা শরম মুসল্লিদের কিছু নাই। ওরা শরীয়ত মানবে, যাচাই করে মানবে, এই হিসাবটা তার মধ্যে। চলেন ওই হাদিসের কাছে ফিরে যাই। দলে দলে মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, কার মধ্যে ঈমান থাকবে না। আপনি বলেন তো দেখি, ঈমান বিহীন নামাজ পড়ে লাভ আছে? তাহলে ঈমানটা জানতে হবে না? সাহাবীরা ঈমানের প্রশিক্ষণ নিতেন। আপনি কয়দিন নিয়েছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর সাহাবীদেরকে শুধু তাওহীদের প্রশিক্ষণ দিয়েছেন, ঈমানের প্রশিক্ষণ দিয়েছেন, আকীদার প্রশিক্ষণ দিয়েছেন। আর বাংলাদেশের মুল্লাগুলো আকীদার আলোচনা জীবনেও করবে না, তাওহীদের আলোচনা জানেই না। শয়তান পিছনে লেগে থাকলে কি তাওহীদের আলোচনা করবে কোনোদিন? শুনেছেন কারো কাছ থেকে তাওহীদের আলোচনা? শুনেছেন কারো কাছ থেকে? কোন মুল্লা বলেছে? শুধু মানসুর হাল্লাদের কাহিনী বলবে, আর আব্দুল কাদের জেলানির মিথ্যা কাহিনী বলবে, তার বাইজিদ বোস্তামের মিথ্যা কাহিনী বলবে, কোন দাদা হুজুর, পীর হুজুর, অমুক হুজুরের কাহিনী বলবে, হাকিমুল উম্মতের কাহিনী বলবে, বলে মানুষের কান হৃদয়টাকে পচায় রাখছে। এরা কোরআন হাদিসের আলোচনা জানেই না। এরা ইমাম ইবনে তাইমিয়া সেই যুগে বলে গেছেন, আশ্চর্য কথা একটা, জামহুরুম মিনাল মুতাআসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মাশাআল্লাহ। অধিকাংশ মাযহাবী গোলামের লোকেরা কোরআন সুন্নাহ বুঝে না। এটা আমার কথা না ভাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। 661 হিজরিতে জন্ম, 788 হিজরিতে মৃত্যু। এটা আজকের কথা। লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মাশাআল্লাহ। দুই একজন হয়তো বুঝে, যারা বুঝে তারা বেদাতি থাকে?
তারপরে বলছেন ওহুম ইয়াতামাসসাকুনা বিআহাদিন দাঈফা ওয়া আরাইন ফাসিদা ওয়া হিকায়াতিন আন বাযিল উলামা ওয়া শুয়ুখ। তারা তিনটা জিনিসের উপর আমল করে। এক, জাল জয়ীফ হাদিস মানে, ওয়া আরাইন ফাসিদা, আর এই বিভ্রান্তিকর রায় মিথ্যা গল্প মানে, ওয়া হিকায়াতিন আন বাযিল উলামা ওয়া শুয়ুখ, আর বুজুর্গ যারা, বুজুর্গদের পচা কাহিনী, এইগুলো ওরা শুধু বয়ান করে। কত বছর আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে গেছেন, আজকে প্রমাণ পাচ্ছেন আপনারা? ওয়াজে বসলেই ফালতু মিথ্যা কাহিনী, সহি কথা বলবে না। এবার চলেন, দাবি করলেন যেহেতু ঈমান আছে, এখন ঈমানের বিশ্লেষণ করতে গেলে প্রমাণ হবে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কিভাবে থাকে ঈমান? আমরা শিরিক বর্জন করেছি আলহামদুলিল্লাহ। মাজার পূজা করি না, করি আমরা? কবর পূজা করি, পীর পূজা, যে পীরই হোক না কেন তার পূজা করি। কিন্তু এই তাগুতকে এখনো ছাড়তে পারিনি। যতক্ষণ পর্যন্ত তাগুতকে বর্জন না করতে পারবো ততক্ষণ আমাদের মধ্যে ঈমান আসবে না। আল্লাহ বলছেন ওমাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। তাগুতকে বর্জন করার পরে ঈমান আনলে আল্লাহ আমাদের হেদায়েত দিবেন, তার আগ পর্যন্ত হেদায়েত দিবেন না। তাগুত কি? তাগুত মানে বুঝে নেন, সোজা ভাষা তাগুত মানে শয়তান, তো এটা বলবো না। তাগুত মানে কুরআন এবং সুন্নাহ বিরোধী যে আইন, সেগুলো কি তাগুত। সংজ্ঞা মনে থাকবে আপনাদের? মনে হয় থাকবে না। 2 নম্বর, যারা কুরআন সুন্নাহ বিরোধী আইনের যারা প্রতিনিধিত্ব করে তারা তাগুত। এবার বুঝে গেছে কথা? একবার সরল ভাষায় বুঝালাম। তাগুত বলতে কুরআন এবং সুন্নাহ বিরোধী যে আইন, সেগুলো কি তাগুত। আর ওই আইন যারা পরিচালনা করে তারা কি তাগুত। এবার বুঝেছেন? বলেন তো, আল্লাহর প্রতি মহব্বত আপনাদের বেশি না এই তাগুতের প্রতি মহব্বত বেশি? বিশ্বাস হলো না? অন্তরে কুফরি রেখে মুখে ঈমান প্রকাশ করবেন না, খবরদার। চুপ থাকেন, কথা বলবেন না প্রয়োজনে, কিন্তু মিথ্যা বলবেন না। আমি উদাহরণ দেই, যদি আজান হয় 5টায় ফজরের, কেউ মসজিদে আসে না, কিন্তু রাত 3টায় 3:30টায় যদি আপনার নেতা ফোন দেয়, এবার কি হবে? এবার কি হবে? তো মোহাব্বত কার প্রতি বেশি হলো? জটিল ব্যাপার। আপনি নাকি নামাজ পড়েন, নামাজ পড়ে যত তৃপ্তি পান, একজন মন্ত্রী যদি ফোন দেয়, তৃপ্তি কোনটা বেশি পাবেন? কোথায় ঈমান? কোথায়? বাংলাদেশ ঈমান নাই, বহু আগে পালাইছে, এ দেশের থেকে লাভ নাই। আমার আলোচনা খুব একটা ভালো লাগবে না, আমি বুঝছি। হ্যাঁ, না, এই আলোচনা ভালো লাগার কথা না। এবার ঈমান আছে দাবি করলেন, এই ঈমানের পাওয়ার আছে না ছেঁচড়া ঈমান? হ্যাঁ, পাওয়ার আছে। মাশাআল্লাহ, পাওয়ার আছে। তো লাল টুপি মাথায় দিয়েছেন কেন? যাক, আলহামদুলিল্লাহ, একজন তো বলেছে পাওয়ার আছে। ঈমানের পাওয়ার আছে, আপনি এটা বুঝবেন কি করে? শোনেন,
এমন ঈমান যদি আপনার থাকে, যে ঈমানের অ্যান্টিবডি, অ্যান্টি করাপশন, বুঝেন তো? এটা অ্যান্টি করাপশন বুঝেন তো? অ্যান্টিবডি বুঝেন তো? এখন অ্যান্টিবডি তো বুঝে মানুষ। যার শরীরে অ্যান্টিবডি যত বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা তার তত। ঠিক? আপনার ঈমানটা কি? ঈমানে কি অ্যান্টি করাপশন আছে? পাপ প্রতিরোধ করবে ঈমানটা কি এইরকম? এই ভাই বললেন যে আমার ঈমানের পাওয়ার আছে। যদি সুযোগ দেওয়া হয় এই ভাইকে, একবার টুকটুকে সুন্দরী মেয়েকে যদি একটা অঞ্চলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর তাকে যদি বলা হয় একটু গল্প করেন, তার ঈমান যদি ওটাকে প্রতিরোধ করতে পারে, তাহলে বোঝা যাবে কি ঈমানের পাওয়ার আছে। কিন্তু এই যে এখনই যদি এই দিক দিয়ে একটা নিয়ে চলে যায়, এইদিকে তাকানো বাদ দিয়ে আপনি ওই দিকে তাকায় থাকবেন, তাহলে চিন্তা করেন আপনার ঈমান কত দুর্বল। মনে হয় বুঝাতে পারিনি আপনাকে। আপনার ঈমান একদিকে হবে আল্লাহর আনুগত্যে আপনাকে ধরে রাখবে, মানে আজান হয়ে গেছে, মসজিদে আসার জন্য আপনাকে ঈমান বাধ্য করবে। আজান হয়ে গেছে, সব কাজ এখনই বন্ধ, এখন মসজিদে যেতে হবে। যদি আপনাকে ঈমান বাধ্য করে, তাহলে বুঝবেন কি আছে? ঈমান আছে, পাওয়ার আছে। আপনাকে তো বাধ্য করে না। ফজরে ঘুমান কি করে? আপনাকে কি আপনার ঈমান বাধ্য করে? এই কম্বল ছাড়, ওঠ তাড়াতাড়ি, তোকে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যেতে হবে। আপনার ঈমান আপনাকে বলে না। যদি না বলে, আপনি কিভাবে বলবেন? আমি তো প্রথম বলেছি, ঈমানের পর্যালোচনা করতে লাগলে আপনাকে প্রমাণ করে ছাড়ব আপনার মধ্যে ঈমান নাই। তাগুতের পূজারী হওয়ার কারণে ঈমান আপনার মধ্যে ঠাঁই পাইনি, পাওয়ার প্রশ্নই আসে না। এক, ঈমান আছে দাবি করছেন, খুব ভালো কথা, কিন্তু প্যান্টটা এখনো টাকনুর নিচে আছে। যে ঈমান আপনাকে টাকনুর উপরে প্যান্টটা তুলতে পাইনি এখনো, আর আপনি বলছেন ঈমানের অ্যান্টিবডি আছে, কি করে বুঝলেন আপনি? টাকনুর, হ্যাঁ, এটা তো মুনাফিকেরটা। নামাজের সময় টাকনুর উপরে উঠায় তো মুনাফিকেরটা, ওর ঈমানের করতেই থাকলো। ও মুনাফিক তো বেশি খারাপ, তাই না? সারা দিন ঘুরে বেড়াচ্ছে টাকনুর প্যান্ট পরে, আর নামাজের সময় আছে কুকুরের কান উল্টা তুলে টাকনুর উপরে, ও তো মুনাফিক একটা। আবার ঠিক বলছেন, ঠিক বলে তো বলতেছি। আপনি কত কেন বলছেন? আপনাকে বলা লাগবে না। ওর অন্তরে নিফাকি দূর করতে পারেনি বলেই কাজটা করে। কে বলেছে ধান্দাবাজি করতে? কে বলেছে আপনাকে? কোন ঈমান নিয়ে আপনি মসজিদে আসেন? আপনার যদি ঈমান টাটকা থাকে, ঈমানই বলবে আপনাকে এই কাপড় উঠা তাড়াতাড়ি, আজকে উঠাবি, মরার আগ পর্যন্ত আর কাপড় নামবে না, শেষ। এটা হলো ঈমান। ঈমান আছে বলছেন, তাই না? কোথায় ঈমান আছে? আজকেও বিড়ি খেয়েছেন। যে ঈমান আপনার বিড়ির আগুন নিভাতে পারে না, ওই ঈমান আপনার জাহান্নামের আগুন নিভাবে? ঠেকা পড়েছে ঈমানে? সম্ভব? ঈমান হওয়া লাগবে কি পাওয়ারফুল, এমন পাওয়ারফুল হতে হবে যে আমার ঈমান দুনিয়াবি যেমন সমস্ত পাপ কর্মকে প্রতিরোধ করেছে, মরার পরে, মরার সময় জাহান্নামের ফেরেশতাকে প্রতিরোধ করবে, কবরের জাহান্নামের ফেরেশতাকে প্রতিরোধ করবে। ঈমান, এই বিশ্বাস যদি থাকে, আপনি বুঝবেন কি আমার ঈমান আছে। এই যে ঢাকা শহরটা এখন, ঢাকা শহর না, সারা বাংলাদেশি, বিশেষ করে শহর এলাকায়
চিটাগং বলেন, ঢাকা বলেন, সিলেট বলেন, বরিশাল বলেন, পুরো এলাকাগুলো, শহর কিন্তু সব জেলা শহর এখন অবৈধ সন্তানই বেশি। আমরা বলবো যে কি কথা বলছেন? জি জি জি, অবৈধ সন্তান বেশি, হারাম সন্তান বেশি এখন। আগামী 10 বছর পরে বাংলাদেশটা কি হবে জানেন? মানে যাদের এখন বাচ্চা হচ্ছে এদের মনে করেন যে প্রেম 5 বছর হয়েছে, এই প্রেম করার সময় বাচ্চা পেটে আসছে, তারপরে বিয়ের প্রসঙ্গ আসছে, তা আগে যেটা হয়েছে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। এই অবৈধ লিভ টুগেদার, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এই লুসামিটার জন্ম দিয়েছে বিশেষ করে 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি এটা একটা অভিশপ্ত দিবস, একটা এটা মুসলমানদের জন্য কি অভিশপ্ত দিবস একটা। বউকে ফুল দিছেন কে কে? হাত তোলেন তো দেখি। 14 ফেব্রুয়ারি কেউ বলবে না, নাউজুবিল্লাহ। শোনেন, ইমানটা মনের বিষয়। মনে মনে যে মনে রাখছিল আজকে 14 ফেব্রুয়ারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের মনেই হয়নি, এটা ভাবিনি। বক্তব্য দেওয়ার পর একজন বলছে যে ভুলে গেলেন নাকি? কি ভুলে গেলাম? 14 ফেব্রুয়ারি যে কালকে। এটা তো ভুলেই গেছি, মানে বললে তো একটু ভালো করে সাইজ করতাম, কিন্তু আমরা ভুলেই গেছি। আল্লাহ যেন এই সমস্ত ফষ্টি নষ্টি দিবসের কথা মনে না রাখে। কেউ তো আমিন বললেন না। বিবাহ দিবস কার কার মনে আছে? পালন করেছেন কে কে? সবাই পালন করেছেন, তাই না? সব মুস্কি হাসছে। তওবা করেন, এখন তওবা করেন আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খবরদার, এই বাচ্চাদের জন্মদিবস পালন করেন কে কে? আস্তাগফিরুল্লাহ। ঈমান ভিতরের জিনিস। যদি মা মনে রাখে আগামী 28 ফেব্রুয়ারি আমার বাবুর জন্মদিবস, ও মা অভিশপ্ত, মা, ও বাপ অভিশপ্ত মা। আগে কেক নিয়ে আসবে, এই সেই করবে। ওর ঈমান কোথায়? ঈমান হারাই গেছে, ঈমান নাই। আমি বলেছি ওই আলোচনা করতে গেলে বেঈমান বানায় ছাড়বো ইনশাআল্লাহ। আপনি নিজে একদিন আমাকে বলেছে আপনার ঈমান সম্পর্কে আলোচনা করেন না। আমাকে একদিন বলছে আপনি ঈমান সম্পর্কে আলোচনা করেন না কেন? কি অপরাধ করলাম? আলোচনা শুনলে মনে হয় আমি বেঈমান হয়ে গেছি। ভালো তো, ঈমান নিয়ে আসেন এখন। আপনি ঈমান নিয়ে আসেন এখন, এটা তো কঠিন না। আগে আপনাদেরকে ঈমান আনাইছি না, আজকে আনাইছি না, তারপরে তো শুরু করেছি। আগে না থাকলে এখন আছে আলহামদুলিল্লাহ। অতএব এর মধ্যে তাগুত ঢুকাবেন না ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করেন আমার ঈমান কত পাওয়ারফুল। আমার ঈমান এখনো সুদ ছাড়াতে পারেনি আমাকে। আমার ঈমান এখন আমার দাড়িটা ছাড়াতে পারেনি। আপনার দাড়ি ছাড়বে কি করে? হুজুরই তো মুড়ি করে রাখছে। এক একটা হুজুর কামেল পাস, এত বেহায়ার বেহায়ারা দাড়িটাকে এমন ভাবে রাখছে জানেন, খেজুর গাছের মুতা বুঝেন তো আপনারা? তাল গাছের মুতা বুঝেন তো? বগুড়ায় গিয়ে একজনকে বলছি, একটা ছেলে, যুবক ছেলে, কত সুন্দর দাড়িটা ছেড়ে দিয়েছে, আর ওর পাশে বসে আছে অন্তত 50-52 বছর এক লোক, দাড়িটা এত সুন্দর করে মুড়ি করে রাখছে। আমি ওই ছেলেকে বলছি, এই ছেলে তুমি কেমনে দাঁড়িয়ে রাখছো? তো কত সুন্দর করে মুড়ি করে রাখছে, এইভাবে রাখবে? ওই লোক পরের দিন ফোন দিয়ে বলছে আমি জীবনে এরকম অপমান হয়নি। আপনাকে অপমান করলাম? ওই ছেলেটাকে ধমক দিলাম তো, বুঝেছি তো। দেখেন হুজুর কি ওয়াজ করবে। এক পাগড়িওয়ালা হুজুর, সবুজ পাগড়িওয়ালা হুজুর বলছে লম্বা দাড়ি রাখা যাবে না, দাড়ি কেটে রাখতে হবে। লম্বা দাড়ি হলো ইহুদিরা দাড়ি রাখে, লম্বা দাড়ি। এই বেয়াদব বক্তা হারামখোর, ও হাদিস না জেনে ও তো সুন্নাতকে প্রতিদিন জবাই করে। মানে অত সাইজ করে দাঁড়িয়ে রাখে, মানে ও শয়তানের গোলাম। যারা জাল হাদিস মানে ওরা কার গোলাম? শয়তানের গোলাম এরা। তো দাড়িটা প্রতিদিন কাটে, যে আবার নামাজও পড়ে দেখি।
আচ্ছা, নামাজ পড়ে কোনো কাজ হয় ওর? বলেন তো দেখি। ইমান কি বাড়ে? ইমান বাড়ে না। ইমান বাড়লে দেখেন, ওর বয়স 65 বছর হয়েছে, নামাজ পড়ছে 40 বছর যাবত, আজও দাড়িটা রাখেনি। এরপরে টাকনুর নিচে কাপড়টা তো আছেই, সুদটো খায়, সিগারেটও মারে। আপনি এবার বলেন, এই 40 বছর যাবত নামাজ পড়ে কোনো উপকার হয়েছে ওর? তো ভণ্ড একটা, এ নামাজি না তো। কথাগুলো আমার কড়া লাগলো, কিন্তু আমল করার চেষ্টা করবেন যে আমার ইমানটা থাকতে হবে, পাপ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ইমান থাকতে হবে। আমার চোখ কখনো খারাপ জিনিস দেখবে না। হায় হায় হায়, সবাই মোবাইলে মহিলাদের সাথে প্রেম করে। না হলে এই যে বেহায়া কিছু লোক যেভাবে আজকে ঘুরছে সমাজের বুকে, যেগুলো পত্রিকায় আসছে, পত্রিকায় যেগুলো আসছে, নাউজুবিল্লাহ। আগেই বললাম না একটা কথা, অধিকাংশ অবৈধ সন্তান। অবৈধ সন্তান কেন হচ্ছে, কি কারণে হচ্ছে ব্যাখ্যা পেয়েছেন তো? কতটা প্রমাণ নেবেন, তার নিজেরাই স্বীকার করে যে আমার সন্তানটা কি বৈধ। কেন? তোদের বিয়ে পড়ানোর আগে তো আইছে। তৌবা তৌবা তৌবা। এই সন্তান, বলেন তো, এই মা যে নিজের শরীরকে বিয়ের আগে অন্য ছেলের কাছে বিক্রি করে দিয়েছে, যে ছেলে অন্য মেয়ের কাছে তাকে বিক্রি করে দিয়েছে বিয়ের আগেই, 5 বছর যাবত শারীরিক সম্পর্ক চলছে, বলেন এই ছেলে আর এই মেয়ের দ্বারা সমাজের কোন উপকার হবে? যে সন্তান জন্ম নেবে, সন্তান দ্বারা কোনো ভালো কিছু হবে? চিন্তা করেন এবার বাংলাদেশটার অবস্থাটা কি। ওই যে এক শয়তান আছে, আপনার কি বলবো, আর্জেন্টিনার এক প্লেয়ার আছে না, কেন নাম কি, এই বদমাশের বিয়েতে এদের কিছুই না, তবুও বিয়ের আগে 4টা সন্তান জন্ম দিচ্ছে, আর ওর আদর্শ গ্রহণ করেছে বদমাশ গুলো। বন্ধুরা আমার, আমি আপনাদের কি বলবো, কিছু বলার নাই। আর এর ভক্ত, ওর আবার গেঞ্জি গায়ে দেয় ঘুরে, মুসলমানের বাচ্চা। তোমার লজ্জা শরম কিছু নাই, বেহায়াতুন একবারে। তুমি জানো তার সম্পর্কে? আর একটাই ব্রাজিল দলের এক শয়তান আছে। আরে ভাই না, ওর কথা বলছি না। এর আগে রোনালদিনহো একটা ছিল না, কথাটা কেন মনে আছে? এই শয়তান বলেছিল যে ফিলিস্তিনের শিশুগুলোকে আগে মেরে ফেলতে হবে, যেন এরা সন্ত্রাসী না হয়। কি করার দরকার বলেন দেখি? তোমরা এই সমস্ত দলের পতাকা নিয়ে বাংলাদেশে উড়াও। আমি বাংলাদেশ সরকারকে বলছি, আইন তৈরি করেন, বাংলাদেশের আকাশে যেন বাংলাদেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা না ওঠে। আবার ঠিক বলছেন, আপনি উড়াবেন কালকে, খেলা আসুক দেখি। আহারে, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা করার চেষ্টা করেন, বাঁচার ইমানটাকে বাঁচানোর চেষ্টা করেন। খালি নামাজ নিয়ে ব্যস্ত, যে নামাজ নিয়ে ব্যস্ত ওই নামাজে তো জান্নাত পাওয়া যাবে না। আর যে ইমান আছে, এই ইমানের অবস্থা আরো খারাপ। এই ইমানের পরিধি পেয়েছেন তো? আচ্ছা, ইমানের স্বাদ পেয়েছেন কে কে বলেন? ইমানের স্বাদ, হালাওয়াতুল ইমান হাদিস এসেছে। কোনদিন পেয়েছেন স্বাদ? পাওয়ারই নাই, তে স্বাদ পাবেন কোথায় থেকে? নেই, নেছড়া নিভু নিভু ইমান দ্বারা। যেমন বিদ্যুৎ আছে, ভোল্টেজ নাই, আলো দিবে? ইমান আছে দাবি করছেন, এমন ইমান ও কি করতে পারবে না, নিজেকেই বাঁচাতে পারবে না, পাপ থেকে বাঁচবে কি করে? তাহলে এইরকম পাওয়ারফুল ইমান লাগবে যে নিজেকে আলোকিত করবে, পাপকেও প্রতিরোধ করবে। তারপরে আমি কি পাবো? স্বাদ পাবো, তাই না? এইটাই হলো আমার বক্তব্য। ইমানকে নবায়ন করার চেষ্টা করুন, তাহলে ইমানের স্বাদ পাবেন। ইমানের স্বাদের একটা বক্তব্য। পাওয়ার কাকে বলে সংক্ষেপে বলে শেষ করে দিই। 1.25 ঘন্টা পার হয়ে গেছে আমার আলোচনা।
আমি এত আলোচনা করতে চাইনি, কিন্তু আপনাদের সাইজ করতে গিয়ে টাইম হয়ে গেছে। সেটা হলো বলা মাত্রই কাজ করবে। আচ্ছা, বিদ্যুতে হাত দিলে আষাঢ় কি 2-1 মিনিট পরে মারবে না সাথে সাথে? হ্যাঁ, এটা বেশি না। কত ভোল্টেজ আছে হয়তো? মাত্র 220, তাই না? 440 যদি থাকে, যেটা থাকে আপনাকে আষাঢ় মারা দূর রাখেন, এই কয়েক সেকেন্ডের মধ্যে পুড়ায় নাশ করে দিবে আপনাকে। আপনার ঈমানের পাওয়ারটা হতে হবে এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি, তবে আপনি জান্নাতের আশা করতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে না। আপনি এমনিতেই কাজ না। সাহাবায়ের ঈমান কেমন ছিল? আহারে, ঈমান কেমন ছিল? 5811 নম্বর হাদিসটা খুলবেন। আল্লাহ রাসূল একদিন বলছেন, শুনেন, আল্লাহ রাসূল একদিন বলছেন যে আমার উম্মতের 70,000 মানুষ জান্নাতে যাবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ বললেন কে? আপনি বলছেন, তাই না? আপনার মনে আর কি হয়েছে বলেন তো দেখি? আর কিছুই হয়নি। মানে সুবহানাল্লাহ বলে এ পর্যন্ত শেষ, কিন্তু কালো টুপি মাথায়, খুব মহব্বত, তাই না? হ্যাঁ না, টুপি ভালোবাসি তো, দেখেন তো আমি তো টুপি পরে আছি, কিন্তু ওই যে সবুজ টুপি দেখেন, এই যে আপনার সামনে দেখছেন সবুজ টুপি, এটা মাজার পূজারীদের টুপি, এটা সবুজ গম্বুজ। আপনার কিছু মনে হয়নি? শুনেন, হাদিসটা শিক্ষা আছে। এই হাদিস শোনা মাত্রই উক্কাশা ইবনু মিহসান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে। আল্লাহ রাসূল বলছেন, আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এদিকে তাকান, আমি হাদিসটা যেটা বলছি বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা বলা মাত্রই উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন, আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। ফাকালা রাজুলুন আখার, আরেকজন ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, উদুল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন, সাবাকাকা উক্কাশা, উক্কাশা তোমার আগেই চলে গেছে, আর হবে। এই কথাটা দ্বিতীয় ব্যক্তি বললেন কত মিনিট পরে? কত মিনিট পরে হতে পারে? 1 মিনিট। হাদিস থেকে তা বোঝায় না, তারও আগে হবে। তাহলে 1 মিনিটে ধরেন, 1 মিনিটের মধ্যে আর একজন ব্যক্তি বলেছে তার ঈমান আর উক্কাশার ঈমান এক সমান। বলা মাত্রই উক্কাশা বলে ফেলেছেন, আল্লাহ রাসূল বলে দিলেন তুমি তাদের অন্তর্ভুক্ত। পরের জন বললেন, তিনিও সাহাবী, আল্লাহ রাসূল বললেন যে আগে চলে গেছে উক্কাশা। এবার বলেন আপনি, আমাদের ঈমান কি এরকম পাওয়ারফুল? এরকম পাওয়ারফুল না, না, না। কত 40 বছর আগে শুনেছি যারা টাকনুর নিচে কাপড় পরে তারা জাহান্নামে যাবে, এটা শুনেছি 40 বছর আগে, আজও আমল করিনি। কি ঈমান চিন্তা করেন, কি জোরালো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। 50 বছর আগে শুনেছি সুদখোর মানে কি মায়ের সাথে জেনা করে, আজও সুদ খায়। কি ঈমান আমার, চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেছি যে সমস্ত মহিলা পেট পেট দেখায় ঘুরে তারা জান্নাতের সুগন্ধও পাবে না। এই হাদিস খুতবায় শুনলাম, আলেমের মুখে শুনলাম, কতবার শুনলাম। এই মহিলা শুনতে শুনতে বুই হয়ে গেছে, এখনো পেটও ঢাকে না, পিঠও ঢাকে না। ঢাকা নিউ মার্কেটে গেলে উলঙ্গ হয়ে যায় এখনো। ও আবার রোজাও রাখে নাকি এই মহিলা, মানে ঈমান নাই, খামাখা নামাজ পড়ে, খামাখা কি করে আগে বুঝাইছি না, ঈমানহীন, ঈমান ছাড়াই মানুষ নামাজ পড়বে।
আগে বললাম না, ইমান ছাড়াই পড়ছে নামাজ লোক দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না। ইমান ছাড়াই রোজা রাখছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না। যদি নামাজটা আল্লাহর জন্য হতো, সিয়ামটা আল্লাহর জন্য হতো, দান খায়রাত যদি আল্লাহর জন্য হতো, তাহলে ইমানটা পুক্ত হতো। যেহেতু আল্লাহর জন্য হয় না, 60-70 বছর নামাজ পড়েও তার ইমান বাড়ে না। ইমান বাড়ে এবং কমে। যার ইমান যত বেশি শক্তিশালী, ওই ব্যক্তি তত দিনদার হবে, তত তার পাপ প্রতিরোধ ক্ষমতা বেশি আসবে। আমাদের মধ্যে পাপ প্রতিরোধ ক্ষমতা নেই। এমনিতেই ব্যাংকে চাকরি করার জন্য ছুটে বেড়াচ্ছি, তাই না? ব্যাংকে চাকরি করবে অমুসলিমরা, আপনি কেন? সুইপারের চাকরি সবাই করে, তাহলে সবাই করবে কি জন্য? বর্তমানে বেশি চাকরি করার চেষ্টা করছে সব ব্যাংক সেক্টরে। যেখানে সুদি সেক্টর বেশি, বেতন যেখানে বেশি, সেখানে চাকরি করার চেষ্টা করছে, তাই না? ওখানে চাকরি খুঁজছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তার মধ্যে ঈমান আছে, আবার খুব নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে। কি দারুণ একটা ব্যবসা! ধর্মের নামে প্রতারণা এগুলো একটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমান বোঝার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, এখানে একটা জিনিস বলবো, ঈমানের উপরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, ঈমানের উপরে বই পড়বেন ইনশাআল্লাহ, বেশি পড়বেন। ঈমান, আকীদা, মানহাজ, তাওহীদ। কি কি বললাম বলেন তো, আমার সাথে বলেন। ঈমান, আকীদা, মানহাজ, তাওহীদ, এইগুলোর আলোচনা বেশি শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? মানহাজের আলোচনা বেশি শুনবেন, তাওহীদের আলোচনা বেশি শুনবেন, আকীদার আলোচনা বেশি শুনবেন, ঈমানের আলোচনা বেশি শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মধ্যে ঈমান দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।